আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাইবান্ধায় সেচ পাম্প দখল ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেছে স্থানীয় এক কৃষক। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠুর পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা সদর 5 নং বল্লমজার ইউনিয়নের 1 নং ওয়ার্ডে সেচ পাম্প দখল ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেছেন স্থানীয় এক কৃষক মোহাম্মদ আব্দুল মালেক মৃধা। তিনি মৃত আব্দুর রহমান লাল মিয়ার পুত্র এবং পেশায় একজন কৃষিজীবী। এ বিষয়ে উল্লেখ করা হয়, তিনি একজন সহজ সরল কৃষক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক। এ বিষয়ে আরো জানা যায়, আসামিরা এলাকায় প্রভাবশালী, তারা চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম, প্রতারণা ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। জোরপূর্বক স্বাক্ষর ও জাল অঙ্গীকারনামা তৈরির অভিযোগ রয়েছে। সভাপতি মজনু সরকার, এই ব্যাপারটা দীর্ঘদিনের ব্যাপার। এই মালিকের যে শেষ পাম্পটা, এটা মালিকই নিছে, কিন্তু জোরপূর্বক মাসুদ এটা আত্মসাৎ করার জন্য ওকে পাওয়ার দিয়ে, হুমকি দিয়ে, অনেক তাল বাহানা করিয়ে ওই বেদখল দিয়ে এখনো মিটারটা কারেন্ট বিল মালিকের নামে আসে। আর ওরা ইয়েটা মোটরটা ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? মাসুদ রানা এই আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিল। সেই প্রভাব দেখা অনেক দপ্তর সম্পাদক ছিল, কিন্তু এই প্রভাব আওয়ামী লীগের প্রভাব দেখে অনেক আত্মসাৎ, অনেকজনকার অনেক কিছু করছে। এমনকি আমার বাড়ির থেকে একটা লাশ হাতে বাড়াইছে এক সময়, এই আওয়ামী লীগের সময়। যাই হোক, আপনাদের কাছে মিডিয়া যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করতেছি, পুলিশ প্রশাসন সহ এই ব্যাপারটা যথাযথভাবে যেন তারা পদক্ষেপ নেয়। আজকে যে সেচ পাম্প যেটা মালিকানাধীন থেকে অন্য মালিকানা আজকে যে বাস্তবায়ন দেখা যাচ্ছে, এটা আসলে মূলত আমরা প্রতিবেশী হিসেবে যতটুকু জানি যে তার 2016 সালে সে সেচ পাম্পটা নেয় এবং তার এক সিজন পর্যন্ত সে তার হাতে থাকে। এটা তার মালিকানা। আর একজন কিভাবে মানে অহেতুক জোরপূর্বক ভাবে তার কাছে মালিকানা নিজের নামে করে নেয়। নিজের নামে করে নেয় বলতে জোরপূর্বক নেওয়া হয়, কিন্তু আসলে মূলত সে যে তার নামে করে নিছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবতার রূপ নাই। এখনো তার নামে বিদ্যুৎ বিল আসে, এখনো পল্লী বিদ্যুৎ থেকে তাকে সমস্ত বিল, পানি উন্নয়ন বোর্ড তার নামে আসে। প্রকৃত মালিক যে এই যে মালিকের নামে আসে। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক। আমি 2016 সালে গাইবান্ধা উপজেলা থেকে একটা সেচ থেকে একটা লাইসেন্স আবেদন করি। লাইসেন্স নিয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ দরখাস্ত করি। তো ওনারা দরখাস্ত দেখে আমার দরখাস্ত মঞ্জুর করি, আমাকে একটা সেচ পাম্পের লাইন বাইর করে দেওয়ার ব্যবস্থা করে। আমি এখন ওই লাইসেন্স অনুযায়ী মনে করেন যে সেচ নিয়ে 1 বছর সেচ বসাই। আমার জায়গায় যে দাগ নম্বর দেওয়া আছে, খতিয়ান নম্বর দেওয়া আছে, সেই জায়গায় বসাই এবং 1 বছর ওখানে আমি সেচ চালু করি। এমন অবস্থায় আমি সেচ চালু করি, এমন অবস্থায় আমি ভাড়ার টাকা চাই মামুনের কাছ থেকে। তাই মাসুদের কাছ থেকে চাই। তাই এখন আমার মামুন বলে যে তো ভাই বাসার ডাকে ভাড়ার টাকা বাসা আনবে ডাকে। তাই এখন আমি বলি সময় নেই, আমার সময় নেই, টাকাটা একটু আমার দিলে এখানে ভালো হয়। সবাই দিতেছি টাকা, ভাড়ার টাকা তো বাড়িতে এসেও দেওয়া যায়, প্লাস জমিতেও দেওয়া যায়, পাড়া প্রতিবেশী বাড়িতেও আমি যাই। তা এখন মনে করেন আমি বাসার যাই পূর্ব পরিকল্পনা ভাবে। ওরা কি করেছিল আল্লাহ জানে। আমি বাসার যাই, যাওয়া অবস্থায় আমি বাসার বসি, আমাকে বসায় প্লাস একটু নাস্তা খাওয়াই। নাস্তা খাওয়ানোর পরে 7 থেকে 8 জন আমাকে বাসা মনে করেন ওরা এই রুম থেকে আসে, ও রুম থেকে আসে আমার পাঁজরাত বসে। ওই যে ফেসিবাদ সরকারের আমলে উনি গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক ছিলেন, উনি আমি ভয় পাচ্ছি। তারপরও বাসা থেকে একটা লাশ বাড়াইছে, তার ভয়ে আমি কোনো আর নেই, আমার কেউ নাই। আমি এক বাপের এক সন্তান, আমার ভাইও নেই প্লাস ছেলেও নেই। এই বিষয়ে আমি কিছু করতে পারিনি। আমি এই বিষয়ে খুব এই বিষয়টা ব্যাপারে আমাদের নামে এটা এখনো প্রমাণ আছে, কাগজপাতি আমাদের নামেই আসে, কিন্তু আমাদের বিলের কাগজও আমাদের নামে। কিন্তু তারা আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের কাছ থেকে জোরপূর্বকভাবে সই স্বাক্ষর নিয়ে বাসার ডাকিয়ে হস্তনস্ত করে আমাদের এখান থেকে 1 বছর পরে ওদের জায়গায় নিয়ে যায়। সে মারি খাচ্ছে। মাসুদ রানা।
তখন থেকে আমাদের এখনো সমস্যা, আমাদের নামে কারেন্ট বিল আসে, অর্থাৎ এই মোটরের লাইন থেকে মাসুদ রানার ভাই যে জুয়েল, সে বাড়ি এই মোটর থেকেই সে বাড়ি চালাচ্ছে, ওনার লাইন কাটি দেওয়া আছে, আমাদের মোটর থেকেই সে পুরো বাড়ি চালাচ্ছে। এখন